গাইস, আজকে আমরা টাইম ট্রাভেল করব। ইয়েস, ফিরে যাব ঠিক 20-30 বছর আগে, যখন আমরা বিয়ে বাড়িতে এসে এরকম মাটির থালায় বসে বাঙালি খাবার খেতাম। পুরো বিয়ে বাড়িতে বেশ একটা সাবেকিয়ানা ভাব থাকতো। কিন্তু এখন চট করে এরকম বিয়ে বাড়ি কি দেখা যায়? না, এই বিয়ে বাড়িটা 20-25 বছর আগের নয়, এই বিয়ে বাড়িটা 20-25 দিন আগের, যেখানে আমি গেছিলাম দীপিকার কিচেন ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশনে। সো গাইস, চলে এসেছি আজকে আরেকটা নতুন বিয়ে বাড়ির ভিডিও নিয়ে, যে বিয়ে বাড়িতে একটা রেট্রো ভাইবস ছিল। শুধু মেনু নয়, ভেন্যুটাও জাস্ট ফাটাফাটি ছিল। ভেন্যুটা দেখেছো, সেই 1000 টাকার ঝাড়বাতিটার মতন সেই একটা ঝাড়বাতিওয়ালা একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। তাই আমিও আজকে ঠিক সেই থিম অনুযায়ী সেজেগুজে চলে এসেছি। আর আজকে আবার এই সুন্দর লুক ক্রিয়েট করেছে সোহিনীস মেকওভার। লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চাইলে চেক করতে পারো। ঢুকেই গরম গরম হাতে তুলে নিলাম চায়ের ভাঁড়, সাথে নানান রকমের স্টার্টার। আগেকার দিনের এই স্টার্টারের কিন্তু প্রচলন খুব একটা ছিল না, জাস্ট বরযাত্রী আসলে একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হতো, এই মাত্রই। কিন্তু এখনকার দিনে এই স্টার্টারের প্রচলন মারাত্মক। ইনফ্যাক্ট স্টার্টার না থাকলে লোকজন ছিছি করবে, এমনিতেই সবার খেয়ে নিন্দে করার স্বভাব আছে। যাই হোক, সো স্টার্টারে ছিল গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ ক্রকেট আর ককটেল চিকেন তন্দুরি। এছাড়াও ছিল পনির পাসন্দা এন্ড ভেজ কাটলেট। আমার গোল্ডেন ফ্রাইড প্রন অ্যান্ড ককটেল চিকেন তন্দুরিটা দারুণ লেগেছে। চিকেন তন্দুরিটা বোনওয়ালা ছিল। আমার বোনওয়ালা কাবাবস খেতে বা বোনওয়ালা পকোড়া খেতে বেশি ভালো লাগে। এরপর একটু মিরিন্ডা খেয়ে গলা ভিজিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে সার্ভ করছেন তারা কি সুন্দর বাঙালি ট্র্যাডিশনাল আউটফিট পরে আছেন। সেই আগেকার দিনের রাজবাড়িতে যেমন আর কি হতো সেরকম ব্যাপার। এখানে বসে খাওয়ার সাথে সাথে বুফেও ছিল, যাদের ইচ্ছে করবে তারা দাঁড়িয়ে বুফেতেও খেয়ে নিতে পারে। বাট আমি তো আজকে বসে বসেই খাবো। তোমাদের কি দাঁড়িয়ে ভালো লাগে নাকি বসে বিয়ে বাড়িতে খেতে? জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে। বসতেই ঢেলে দিল মাটির গ্লাসে ঠান্ডা ঠান্ডা জল। তারপরেই চলে এলো কড়াইশুটির কচুরি আর তার সাথে নারকোল দিয়ে ছোলার ডাল। যদিও আমার শুধু প্লেন লুচি দিয়ে ছোলার ডাল বেশি ভালো লাগে, কড়াইশুটির কচুরি দিয়ে আলুর দম বেশি ভালো লাগে। যাই হোক, ছোলার ডালটা বেশ ভালোই লেগেছে খেতে। কড়াইশুটির কচুরিটা আর একটু বড় হলে আরো ভালো লাগতো। পরের আইটেম আলুর দমও ছিল,